মাছের পাতুরি অনেকেই খেয়েছেন, একবার চিকেনের বানিয়ে নিন। দারুণ স্বাদের হয় রান্নাটা। এর জন্য আমরা চিকেন নিয়েছি 800 গ্রামের মতো। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে জলে। এর সাথে মশলা হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচোনো, ক্যাপসিকাম কুচোনো, টমেটো কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, রসুন কুচোনো আর পাতিলেবু। তার সাথে দুটো করে এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2-3টে গোলমরিচ। এবারে একটা পাত্রে প্রথমে মাংসটা নিয়ে এর মধ্যে আমরা আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে তারপরে একে একে টমেটো কুচোনো, ক্যাপসিকাম কুচোনো, রসুন কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, এর সাথে পেঁয়াজ কুচোনো, সাথে জিরে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো আর স্বাদের জন্য পরিমাণ মতো লবণ দিতে হবে। এছাড়া আমাদেরকে সর্ষের তেল দিতে হবে 3 চামচের মতো। এর সাথে আমরা 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 2 চামচের মতো কসুরি মেথি, গোটা গরম মশলাগুলো এবং পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমাদের সাইডে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট, যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। এরপরে এর মধ্যে আমরা অল্প একটুখানি কর্নফ্লাওয়ার দেব, 2 থেকে 3 চামচের মতো, দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিন, তারপরে লাউ পাতাগুলোকে এইভাবে সাজিয়ে দিন। 2 থেকে 3টে যতগুলো খুশি দিতে পারেন, দারুণ স্বাদের হয় এই পাতাগুলো। উপর থেকে আরও একটুখানি সর্ষের তেল আমাদের দিয়ে দিতে হবে। এবারে আমরা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে এর মধ্যে আমরা মশলা ভেজানো যে জলটা সেটাও কিন্তু দিয়ে দেবো। উপর থেকে 2টো পাতা বসিয়ে দিয়ে আমরা চাপা লাগিয়ে দেবো। 35 থেকে 40 মিনিট একদম লো ফ্লেমে রান্নাটা কিন্তু হবে। খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখুন উপরে পাতাটা তুলে নিলে দেখাই যাচ্ছে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্না হয়ে গেছে, নামিয়ে নিন। গরম গরম লুচি, পরোটা, রুটি, ভাত, পোলাও যার সাথেই খান দারুণ লাগবে খেতে। ভিন্ন স্বাদের একটি রান্না, বাড়িতে অবশ্যই